দুটি কাগজ ছাড়া হবেই না অন্নপূর্ণা ভান্ডারে অনলাইন ভেরিফিকেশন। আর লক্ষ্মীর ভান্ডার মেয়েরা যদি অন্নপূর্ণা ভান্ডারে সঠিকভাবে ভেরিফিকেশন না করতে পারে তাহলে তাদের নাম বাদ যাবে অন্নপূর্ণা যোজনা থেকে, এমনকি টাকা পাবে না 1 জুন থেকে। যদি আপনি চেয়ে থাকেন অন্নপূর্ণা ভান্ডারে আপনার বাড়ির মহিলা 1 জুন থেকে 3000 টাকা পাক, তাহলে এই অনলাইন ভেরিফিকেশন কাদের করতে হবে, কাদের করতে হবে না, কোন কোন কাগজ লাগবে, কোন কোন কাগজ ছাড়া অনলাইন ভেরিফিকেশন হবেই না, অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। মহিলাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য, না জানলে ঘোর সমস্যায় পড়তে পারেন, এমনকি ডিবিডি লিঙ্ক থাকা সত্ত্বেও পাবেন না টাকা। আজ মূলত থাকবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা, অতি স্বল্পক্ষণের ভিডিও মোটেও না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পরই একের পর এক পদক্ষেপ, দুর্নীতিতে জিরো টলারেন্সের জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে এবং পূর্ব সরকারের সমস্ত প্রকল্পগুলো চালু রাখার অঙ্গীকারও করেছে। এমনকি বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার যারা পেত তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে 1 জুন থেকে। তবে এই লক্ষ্মীর ভান্ডার মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে একাধিক শর্ত বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে প্রত্যেক মহিলাদেরকে অনলাইন ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, এই ভেরিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যারা বাতিল ভোটার বা যাদের এসআইআর থেকে নাম বাদ গিয়েছে বা মৃত ব্যক্তি অন্নপূর্ণা যোজনার অ্যাকাউন্টে তাদের টাকা না ঢোকে এবং কেউ দুর্নীতি করে টাকা না নিতে পারে, এর জন্য ভেরিফিকেশন শুরু হয়ে গিয়েছে। তবে এই ভেরিফিকেশনে মূলত দুটি কাগজকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সাথে ব্যাংকিং ডিবিডি লিঙ্কের প্রয়োজন তো রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভোটার কার্ড। প্রত্যেকের কিন্তু ভোটার কার্ডের প্রয়োজন, অর্থাৎ 2026 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবে যদি তারা ভোটার ভেরিফিকেশন করে। এরপরে আধার কার্ড থাকা বাধ্যতামূলক, কারণ আধার কার্ডের বয়সের নথিটা দেখা হবে, সাথে আধার কার্ডের সঙ্গে আর অন্য কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে কিনা বা ব্যাংকিং ডিবিডি লিঙ্ক রয়েছে কিনা বা ব্যাংকিং যুক্ত রয়েছে কিনা এই তথ্যটাও দেখবে। আর এই ভেরিফিকেশনের পরেই তবেই কিন্তু 1 জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। যাদের কিন্তু ভেরিফিকেশন হবে না বা যারা ভেরিফিকেশন করতে পারবে না, সেই সকল মহিলাদের কিন্তু অন্নপূর্ণা যোজনায় বন্ধ হয়ে যাবে বা তারা টাকা পাবে না। তাই যদি আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন, সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাগুলো যদি অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেতে চেয়ে থাকেন বা ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কিন্তু অনলাইন ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অতি দ্রুত কোনো সাইবার ক্যাফে গিয়ে বা অথবা সিএসসি সেন্টারে গিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে ভেরিফিকেশন করিয়ে নিন, নতুবা কিন্তু সমস্যায় পড়তে পারেন আগামী দিনে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।